কথা বলে হ্যালো জি স্যার। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যায়। ওকে, ঠিক আছে। দেখো, আমরা অ্যাসাইনমেন্টের কাজটা একটু তোমাদের দেখাচ্ছি। তো এখানে তো বলেছিলাম যে মূলধনের সুদ লেখা হয়েছে, উত্তোলনের সুদ লেখা হয়েছে, তারপরে বেতন লেখা হয়েছে, ঋণের সুদ লিখেছি। ঋণের সুদটা কি তোমরা বুঝছো? জি স্যার, পরে দেখ। জি স্যার। আচ্ছা, তো এটা লেখার পরে আমাদের কাজ হচ্ছে ক্রেডিট দিকে যে টাকাগুলো আছে, ক্রেডিট দিকে যে টাকাগুলো রয়েছে স্যার লাভু তো মাঝখান দিয়ে ঋণ দিয়েছে 50,000 টাকা, আর ওইটার উপরে 6% ধরবো না, কিন্তু স্যার 3,000 টাকা আসে, তো ওইটাকে কি 12 দিয়ে ভাগ করব? কারণ সে মাঝখানে দিছে দেখে 12 দিয়ে ভাগ দিবা, 6 দিয়ে গুণ দিবা। দেখো এই যে এখানে আমি দেখাইছি, 12 দিয়ে ভাগ দিবা, 6 দিয়ে গুণ দিবা, কারণ বছরের মাঝামাঝি দিয়েছে, তো এই জন্য 6 মাসের হবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, এখন আমরা ক্রেডিট দিক আগে যোগ করব। এই যে 4 লাখ টাকা আছে ক্রেডিট দিকে, এই ক্রেডিট দিক 4 লাখ টাকা, আগে 4 লাখ আর 6,600 দুইটা যোগ করব। যোগ করলে হয় 4,06,600। এটা যোগফলটা এখানে একটু মিস্টেক আছে, 4,06,600। যোগফলটা হবে 4,06,600। ঠিক আছে? এই ডেবিট দিকের যোগফলটা আইনা ক্রেডিট দিকে লিখবা, ক্রেডিট দিকের যোগফলটা ডেবিট দিকে লিখবা, এটা আইনা এখানে লিখবা। প্রথমে ক্রেডিট দিক যোগ করবা, প্রথমে ক্রেডিট দিক যোগ করবা 4 লাখ আর হলো 6,600, যোগ করলে হয় 4,06,600। এই যোগফলটা আইনা ডেবিট দিকে লিখবা। এটা আয়ের যোগফল। কিসের যোগফল? স্যার আয়ের যোগফল। আয়ের যোগফল। এই আয়ের যোগফল থেকে উপরের ব্যয়গুলো, এই যে ঋণের সুদ, তারপরে বেতন, তারপরে মূলধনের সুদ, এই তিনটা বিয়োগ করবা, মানে ব্যয়গুলা বিয়োগ করবা। ব্যয়গুলো বিয়োগ করলে যে টাকাটা বের হবে, তো বিয়োগ করে দেখো তো কয় টাকা বের হয়। একটু বিয়োগ করে দেখো কয় টাকা বের হয়। স্যার করতেছি। হ্যাঁ, করো। স্যার কি বলছেন? আমি না কিছু শুনতে পাইনি। বলতেছি আয়ের যোগফল থেকে ডেবিট দিকে ব্যয়গুলা বিয়োগ করো। কত বেরিয়েছে? 1,82,100 টাকা। 1,82,100 টাকা। এটার নাম হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। এটার নাম কি? বন্টনযোগ্য মুনাফা। এই মুনাফাটা এখন আমরা 3 জনের মধ্যে ভাগ করে দেব। এটা এখন 3 জনের মধ্যে ভাগ করে দেব, আবু, বাবু আর লাবু। কজনের মধ্যে ভাগ করে দেব? 3 জনের মধ্যে। 3 জনের মধ্যে। দেখো আমি এখানে একটু রাফ করেছি। এটা তো তোমাদের আগে দেখালাম উত্তোলনের সুদ, এটা গণনা কার্য, এটা রাফ। এক পৃষ্ঠায় ওইটা বের করবা, আর এক পৃষ্ঠা দেখো এটা করেছি মুনাফা বন্টন। আমার মোট মুনাফা হচ্ছে 1,82,100। এবার আবু পায় 6 ভাগের 3 ভাগ, ভাগ করলে হয় 91,050 টাকা। বাবু পাবে 1,82,100, 6 দা ভাগ দিব, 2 দিয়ে গুণ দিব, তার হয় 60,700। লাভও পায় 1,82,100, 6 দিয়ে ভাগ, 1 দিয়ে গুণ, সে পায় 30,350। এই মুনাফার বন্টনটা যে করেছি, এটা কি তোমরা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। স্যার বুঝেছি, আবার বলবেন স্যার? এই যে মানে আবার একটু বুঝাইলে ভালো হবে। হ্যাঁ, আমি আবার বলতেছি, খেয়াল করো।
অঙ্কের শুরুতে বলা ছিল তাদের মুনাফা বন্টনের অনুপাত 3:2:1, মানে একজনে পায় 3 ভাগ, একজনে পায় 2 ভাগ, একজনে পায় 1 ভাগ। আমরা এই অনুপাতের রাশিগুলা যোগ করব, তিনজনেরটা যোগ করলে কত হয়? 6 হয় স্যার। 6 হয়। তখন আমরা এই মোট মুনাফাকে 6 দিয়ে ভাগ দিব। আমাদের মুনাফা হয়েছে 1,82,100, এটাকে 6 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে গুণ দিব, তাহলে আবুরটা পাবো। আবার 6 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে গুণ দিব, তাহলে বাবুরটা পাবো। আবার 6 দিয়ে ভাগ দিব, 1 দিয়ে গুণ দিব, তাহলে লাবুরটা পাবো। ঠিক আছে? জি বুঝছো সবাই? স্যার রাফগুলিও কি সিরিয়াল মতো লিখতে হবে নাকি আগে পরে হলে সমস্যা আছে? না, আগে পড়লে সমস্যা নেই। আচ্ছা স্যার। স্যার এই রাফগুলো যদি আমি ছকে না করে ডিরেক্ট লিখি স্যার, মানে সিরিয়াল ওয়াইজ লিখে যাই স্যার, তাহলে প্রবলেম হবে? মানে শখ, মানে আমি তো শখ করিনি, দেখো আমি শখ ছাড়া করেছি না। স্যার এটার কথা বলছি না স্যার। কোনটা? স্যার ওই যে মানে স্যার ওই যে আরেকটা পার্ট দেখিয়েছিলেন না? এটা? জি স্যার। স্যার এটা আমি ছকে করিনি স্যার, ছক ছাড়া করেছি। ছাড়া করলে হবে, অসুবিধা নেই, ছক করতে হবে না। আর স্যার এটা কি প্লাস করে দেখিয়ে দিতে হবে টাকাটা তিনটার টোটালটা? তিনজনেরটা? জি স্যার, না, যেমন plus আপনি না লিখেছিলেন 6,600। প্লাস না করলে অসুবিধা নেই। স্যার, বলো মমু, বলো। মানে উত্তর কি, মানে গণনা কার্য, মানে রাফ এগুলো সব করে দেখাইতে হবে? হ্যাঁ, করে দেখাইতে হবে, অ্যাসাইনমেন্টে করে দেখাইতে হবে এগুলো। তাহলে আগে কি রাফ দিয়ে তারপর ওই ছক দিয়ে অঙ্ক করব, নাকি আগে ছকের অঙ্ক করার পর রাফ দিব? আগে ছকে অঙ্ক করবা, ক নাম্বারের অঙ্কটা করবা, ক নাম্বার উত্তর দিবা, উত্তর দিয়ে তারপরে রাফগুলা করবা। জি স্যার, বুঝেছি। আচ্ছা, স্যার আমাকে কি ফার্স্টের থেকে একটু দেখানো যায়, তাহলে আমি স্ক্রিনশট নিতাম। এবার খেয়াল করো, এই যে আমি মুনাফাটা বর্ণনা করেছি, তোমরা কি মুনাফার বর্ণনাটা বুঝছো সবাই? মুনাফার বর্ণনাটা কি বুঝছো তোমরা? জি স্যার, বুঝছি। আচ্ছা, বুঝলে বলো তো দেখি, লাভু কত টাকা পাইছে? স্যার লাভু হচ্ছে 30,350। 30,350। আচ্ছা, এবার একটু পিছনে আসো, উদ্দীপকে আসো, অঙ্কের উদ্দীপকে। দেখো এখানে বলা আছে আবু এবং বাবু, লাবুকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে, মানে আবু আর বাবু লাবুরে গ্যারান্টি দিয়েছে। কি গ্যারান্টি দিছে? গ্যারান্টি হলো লাবু তার মূলধনের শোধ, বেতন, এটি ছাড়াও সে মুনাফা পাবে কমপক্ষে 70,000 টাকা। কমপক্ষে কয় টাকা পাবে? 70,000। এই কথাটা কে গ্যারান্টি দিছে? স্যার আবু আর বাবু। আবু আর বাবু গ্যারান্টি দিছে কারে? স্যার লাবুকে। লাবুকে। মূলধনের শোধও পাবে, বেতনও পাবে, এগুলো ছাড়াও সে মুনাফা পাবে 70,000 টাকা। মুনাফা কয় টাকা পাবে? 70,000। তাহলে এখন দেখো তো মুনাফা পাইছে কত সে? মুনাফা পাইছে কত? একটা কোশ্চেন ছিল, বলো। স্যার সবাই না 1 টাকায় পাবে, মানে সবার ভাগটা পাবে, কিন্তু সে আবার 70,000 টাকা কেন পাচ্ছে? তো বুঝলাম ওই যে না। বাকি দুজনে ধরে নাও যে আমি যদি বলি যে ফারজানা, মরিয়ম, জান্নাত, তিনজনে ব্যবসা করতেছে। এর মধ্যে ধরে নাও, স্যার কথা শোনা যাচ্ছে না। আমার কথা কি বুঝতেছো, শুনতে পাচ্ছো? জি স্যার, আমি তো পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার বলি কথাটা। আমি তিনজনের নাম বলেছি, ধরো আগে বলো মরিয়ম আর জান্নাত, মনে করো একটা ব্যবসা করে অংশীদারি কারবার। এখন ফারজানা ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত হবে, তার টাকা আছে, কিন্তু সে ব্যবসা বুঝে না।
এখন জান্নাত আর মরিয়ম ফারজানাকে বললো যে তোমার বুঝতে হবে না, তুমি ব্যবসা আমার সাথে করো, যদি আমগুলো ব্যবসা করো তাহলে 3:2:1 অনুপাতে মুনাফা পাইবা। তবে আমগুলোকে ব্যবসা করলে তোমার গ্যারান্টি দিচ্ছি বছরের শেষে তুমি কমপক্ষে 70,000 টাকা লাভ পাইবা। কয় টাকা লাভ পাবে? স্যার 70,000। 70,000 টাকা। মানে দুইজনে একজনকে গ্যারান্টি দিয়ে আনছে, মানে সে হয়তো ব্যবসা করতে চায় না অথবা তার যোগ্যতা বেশি, যে কারণে তারা বলছে তুমি ব্যবসা আমার সাথে করো, ব্যবসা করলে তোমার লাভ হবে কমপক্ষে 70,000 টাকা। তো এই গ্যারান্টি পাইয়ে সে তার সাথে ব্যবসায় আসছে। কেমন? তো গ্যারান্টিটা দিছে কে? আবু আর বাবু। গ্যারান্টিটা কে দিছে? আবু আর বাবু। স্যার হ্যাঁ বলো বলো মোমো বলো। স্যার বলো মোমো বলো, শুনতে পাচ্ছি। স্যার 70,000 টাকা থেকে আমরা 30,350 টাকাই মাইনাস করলাম, কেন 91 বা 60,000 মাইনাস করলাম না কেন? এটাই আমি বুঝাইতেছি তোমাদেরকে, এটাই বুঝাইতেছি, একটু খেয়াল করে শোনো। আমি বলতেছিলাম আবু আর বাবু গ্যারান্টি দিছে কাকে? লাবুকে। কাকে গ্যারান্টি দিছে? স্যার লাবুকে। কি গ্যারান্টি দিছে? সে মুনাফা কয় টাকা পাবে? স্যার 70,000 টাকা। স্যার 70,000। 70,000 টাকা মুনাফা পাওয়ার গ্যারান্টি দিছে। কিন্তু আমরা হিসাব করে দেখলাম লাভু পাইছে কত? লাভু পাইছে কত? 30,000। 30,350। লাভু পাইছে 30,350, তারা গ্যারান্টি দিয়েছে 70, সে পাইও 30,350। কম পাইছে না বেশি পাইছে? আপনার কথা শোনা যায় না। কম পাইছে স্যার। ওর কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা? আচ্ছা তোমরা কি জান্নাত আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার পাচ্ছি, বাট অনেক বেজে বেজে আসতেছে। স্যার শোনা আবার আটকে আছে। ফারজানা শুনতে পাচ্ছো? এখন শুনতে পাচ্ছো? হ্যালো মেয়েরা, কথা শুনতে পাচ্ছো আমার? জি স্যার, এখন আপনার কথা ক্লিয়ার শোনা জি যাচ্ছে। স্যার পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ফাইন, খেয়াল করো। আমি বলতেছি শোনা যায় না। আচ্ছা এটা কি তাহলে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়, বুঝছো, বৃষ্টির দিন তো। একটু খেয়াল করো। বলতেছিলাম লাবুকে 70,000 টাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে, কিন্তু লাবু এখন টাকা পাচ্ছে 30,350। আচ্ছা মরিয়ম বলো তো, লাবু গ্যারান্টির চাইতে টাকা কম পাইতেছে না বেশি পাইতেছে? স্যার কম পাচ্ছে। কম পাচ্ছে। তো তার গ্যারান্টি দিচ্ছে 70, সে কি কম জি। পাইলে মানবে? না স্যার, মানার তো কথা কম না। পাইলে যদি ভালো মানুষ মানার হয় কথা তাহলে না। মেনে যেতে পারে স্যার। হ্যাঁ, যে তোমার মতো হয় আর কি, নাকি? না স্যার, আমি তো জীবনে মানবো না স্যার, আমার দ্বারা সম্ভব না এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে লাবু তোমার মতে ধরে নাও, লাবুও মানবে না। জান্নাতে হইলে নরম মানুষ আছে, নিরম মানুষ মানতে পারে, নাকি? জান্নাত মানবা? না স্যার, এটা মানা যায় না। তুমিও মানতা না? এটা দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, তাহলে মোমো হয়তো মানবে। যাই হোক, আমরা দেখি তাও কেউ মানবে না। তো যেহেতু লাবু এত কম। এতক্ষণ স্যার একটু আরেকবার বলবেন? হ্যাঁ আবার বলো ফারজানা, খেয়াল করে শোনো। বলতেছি লাবুরে দুইজনে মিলে গ্যারান্টি দিয়েছে তুমি 70,000 পাইবা। তা আমরা হিসাব করে দেখি লাবু পাইছে 30,350। আচ্ছা ফারজানা, লাবু কম পাইছে না বেশি পাইছে? স্যার কম পাইছে। লাবু কি কম পায়? ওরে বোকা মেয়ে, বেশি পাইলো কেন? জানা তাহলে তো শোন, একটা কথা শোন। স্যার একটু আগে বললো না, ধর আমি আর জান্নাত তোকে বলে বলে এই বিজনেস আনলাম যে তুই আয় এই বিজনেসটাতে, ঠিক আছে? এখন তুই আসলে আমাদের গ্যারান্টিতে আমরা বললাম তোকে 70,000 টাকা দিব, কিন্তু বছর শেষে একটা। কিন্তু আমরা তোকে এখন 30,350 টাকা দিয়ে বললাম যে 70,000 দিব না, এটাই দিব তোকে। এখন কি তুই মেনে নিবি এটা? স্যার এটাই জিজ্ঞেস করছি। না মানবো কেন? কম দিবি কেন? মানবা না? লাভ তো সবাই বুঝে রে, কেউ মানে না কম টাকায় রে। কেন আমরা না ফ্রেন্ড, মানলে কি হয়? সে কথা তো তুই তো বলতেছি। জীবনে অঙ্ক তো মানবে না,
না না জান্নাত, ফ্রেন্ড টাকা পয়সার মধ্যে ভরো না, ঠিক আছে? টাকা পয়সার হিসাব আলাদা, আরে ফ্রেন্ডশিপ না, আলাদা। তোদের সাথে তো আমি কোনো মতে ব্যবসায় যাব না। আমিও যাবো না, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আমিও আছে যাব না। ফারজানা শোনো, তাহলে এখন জি তাহলে স্যার। বুঝা গেল তোমরা যেহেতু মানবে না, তাহলে লাবুও মানবে না। তো লাবু পাওয়ার কথা 70, মাত্র পাইলো 30, তাহলে লাবু মানবে না। তো লাবু না মানলে কি হবে? যারা গ্যারান্টি দিছে তাদের ভাগের তো এখন লাবুর টাকা দিয়ে দিতে হবে। লাবু যে টাকাটা কম পাচ্ছে, এই টাকাটা যারা যারা গ্যারান্টি দিছে তাদের অংশ থেকে, তাদের মুনাফা থেকে এখন দিয়ে দিতে হবে। তাহলে কয় টাকা কম পাইছে দেখো, পাওয়ার কথা 70, এখন পাইছে 30,350, তাহলে কম পাইলো 39,650 টাকা। এই জন্য আমরা কয় টাকা কম পাইছে এটা বের করার জন্য 70,000 টাকা থেকে 30,350 মাইনাস করেছি। মোমো, তুমি কি বুঝছো কেন এটা এখান থেকে মাইনাস করেছি? জি স্যার। মানে কত কম পাইলো এটা বের স্যার, করার জন্য। একটা কথা ছিল। স্যার, আমরা বলো। তিনজনের পকেট থেকেই দিব না? না, দুইজনে তো কথা দিছে, তিনজনের পকেট থেকে দিব কেন? কথা দিছে দুইজনে, যে দুইজনে কথা দিছে ওই দুইজনের পকেট থেকে দিব, এখন যারে কথা দিছে তারে। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার, আমি বুঝছি। দেখো এটি আমি এখানে বলেছি, মুনাফা বন্টনের হার অনুযায়ী লাভ ও মুনাফার অংশ পায় 30,350 টাকা, যা নিশ্চয়তার চেয়ে 39,650 টাকা কম। যেহেতু আবু ও বাবু লাবুকে নিশ্চয়তা দিয়েছে, সেহেতু লাবুর মুনাফার ঘাটতি আবু আর বাবু তাদের মুনাফা বন্টন অনুপাতে এখন দিতে হবে। দিয়ে জি স্যার। দেখো, দিয়ে এখন আবু দিবে 5/3 এই টাকাটা আবু দিবে, আর বাবু দিবে 15,860। তাদের পকেট থেকে, আবুর পকেট থেকে যাবে 23,790, আর বাবুর পকেট থেকে যাবে 15,860। তো আবু তো পাইছিল 91,050, এই 91,050 থেকে এই টাকাটা মাইনাস করে, এই টাকাটা মাইনাস করে এখন আবু পাবে 67,260, আর বাবু পাইছিল 60,700। এখান থেকে এই টাকাটা মাইনাস করে এখন বাবু পাবে 44,840। এটা হবে এখন বাবুর মুনাফা। বলো, মুনাফার বন্টনটা বুঝছো না বুঝো নাই? জি স্যার। জি স্যার, বুঝছি। এবার আমরা মুনাফাটা ভাগ করে দিলাম। দেখো আবু পাইলো 67,260, বাবু পাইলো 44,840, আর লাবু পাইলো 70,000। বাস, লাবু 70,000 পাইয়া খুশি। এখন মোট টাকা ভাগ করলাম 1,82,100। বলো, লাভ লোকসান বন্টন হিসাবটা কি ক্লিয়ার? জি স্যার, বুঝছি। এইগুলো ক নাম্বারের উত্তর। এবার ক নাম্বারের জন্য এটা হলো একটা গণনা কার্য, রাফ উত্তোলনের সুদ নির্ণয়। এটা ছিল মুনাফার বন্টন নির্ণয়। মুনাফা ভাগ করে দিলাম এইভাবে। স্যার টাইম দেওয়া যাবে? আমি একটা স্ক্রিনশট নিতাম। হ্যাঁ, কোনটা কোনটা দিবা বলো, কোনটা দেবো? স্যার ফার্স্টের টার এটা নিয়েছি, 3 নাম্বার যেটা দেখাচ্ছিলেন স্যার সেটা। এটা নিয়েছো? এটা স্যার এটা এটা কি নিয়েছি। নিয়েছো? এটা স্যার এটাও নিয়েছি। তোমরা কিন্তু আমি যেগুলো লিখছি এখন কি বলে হাইলাইটার দিয়ে, এগুলো কিন্তু তোমরা লিখবা না। আমি তো তোমাদের বোঝানোর জন্য স্যার। এগুলো লিখছি, এগুলো কিন্তু তোমাদের বোঝানোর জন্য লিখেছি। স্যার এটার পরে আরো তাই না? একটা ছিল না স্যার? হ্যাঁ আছে, আমি দিচ্ছি। হ্যাঁ দেখো, এরপরে হলো এটা। জি স্যার এটা নিয়ে নি স্যার, একটু নিয়ে স্যার নিই। কোনটা লিখতে নিষেধ করলেন বুঝলাম না। ও যেগুলো আমি এখন তোমাদের বোঝানোর জন্য ওই যে হাইলাইটার দিয়ে যেগুলো লিখছি আর কি, যে হলুদ কালি দিয়া, ও আচ্ছা স্যার, জি স্যার বুঝছি। তোমরা কিন্তু এগুলা লিখবা না। হ্যাঁ, আমি তো তোমাদের বোঝানোর জন্য এগুলা আঁকি, মাঝে মাঝে আঁকি। বুঝো নাই? জি নীল স্যার বুঝছি। কালার গুলো লিখবো না? নীল হ্যাঁ, আর যেগুলা সবুজ লেখা নীল। আছে এগুলা লিখবা। মানে এই যে আমি যেগুলা মুছে দিচ্ছি এগুলা লিখবা না, এগুলা এগুলো বাকিগুলা লিখবা। বুঝছো? জি স্যার শেষ জি স্যার, স্যার, থ্যাংক বুঝছি। ইউ। এই ছিল মুনাফার বন্টন, এটা লিখছো, এটা শর্ট নিয়েছো। নিচ্ছি। আর এটা স্যার, হচ্ছে নিচ্ছি ঋণের স্যার। সুদ নির্ণয়। স্যার উপরেরটা এটা হচ্ছে, নিচ্ছিলাম স্যার। ও নাও 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 স্যার কম্পিউটার দিয়ে একটু টাইম লাগে বেশি স্যার। না, অসুবিধা নেই, টাইম থাকলে অসুবিধা নেই। নিয়েছো এটা? একটু স্যার। হ্যাঁ নাও। স্যার এটা শেষ স্যার। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে ঋণের সুদ নির্ণয়। এটাও একটা রাফ।
নিয়েছো এটা? জি স্যার। আচ্ছা, এবার দেখো খ নাম্বারের উত্তর দেখো। প্রশ্নে বলছে আবুর আর বাবুর মূলধন হিসাব তৈরি করতে বলছে। আবুর আর বাবুর অংশীদার 3 জন, বা 3 জনেরটা কিন্তু প্রশ্নে বলে নাই, প্রশ্ন বলেছে 2 জনের মূলধন হিসাব তৈরি করতে বলা হয়েছে। তো 2 জনের মূলধন হিসাব করলে আমরা লিখবো আবু ও বাবুর মূলধন হিসাব। লিখে প্রথমে লিখবা ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। বুঝছো? এই যে ব্যালেন্স বিডি 4 লাখ টাকা, 3 লাখ টাকা। এবার লাভ আমরা লোকসান সবসময় এই অঙ্কের ক্রেডিট থেকে আগে শুরু করব। মূলধনের ক্রেডিট দিক লিখবা, মূলধনের ক্রেডিট দিকে। এদিকে ডেবিট ক্রেডিট লিখবা, এটা খতিয়ান একটা। মূলধনের শোধ লিখলাম, মূলধনের শোধ আবু পায় 20,000 আর বাবু পায় 15,000। বেতন আবু পায় 96,000, বাবু কোনো বেতন পায় না, বাবু বেতন পায় না, বাবুর ঘর খালি। মুনাফার অংশ আবু পায় 67,260, বাবু পায় 44,840। এদিকে উত্তোলন ছিল আবুর মাসে 12,000, তাহলে বছরে হয় 12 দিয়ে গুণ করলে 1,44,000। বাবু উত্তোলন করছে মাসে 6,000, 12 মাসে হয় 72,000, 6 12 72,000। এবার লিখবা লাভ লোকসান বন্টন হিসাব দিয়ে উত্তোলনের সুদ। আবুর সুদ হলো 3300 আর বাবুর সুদ হলো 1650। বলো এই লেখাগুলো বুঝছো না বুঝো নাই? যদি বুঝে থাকো এবার আবুর টাকাটা আগে যোগ করবা। আবুর এই যে ক্রেডিট দিকে এই সবগুলো টাকা যোগ করবা। আবুর টাকা যোগ করে যোগফল এখানে লিখবা। দেখো 5,83,260। এই যোগফলটা আইনা তুমি এখানে লিখবা আবুর ঘরে 5,83,260। এখান থেকে উপরের দুইটা উত্তোলন আর উত্তরের সুদ দুইটা বিয়োগ করবা। বিয়োগ করলে পরে যে পার্থক্যটা বের হবে তার নাম হবে ব্যালেন্স সিডি। দেখো ব্যালেন্স সিডি বাড়ছে 4,35,960। এটা সমাপনী মূলধন। মানে আবুর ক্রেডিট দিকের যোগফল থেকে ডেবিট দিকের উত্তোলন আর উত্তোলনের সুদ মাইনাস করেছি। মাইনাস করার পরে তার যে মূলধনটা কারবারের মধ্যে রইলো তাকে বলা হয় সমাপনী মূলধন, মানে ব্যালেন্স সিডি 4,35,960। বলো ব্যালেন্স সিডি বের করাটা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। সেম ভাবে তাহলে বাবুরটা বের করবা। বাবুরটা ক্রেডিট দিক যোগ করবা। বাবুর ক্রেডিট দিক যোগ করলে পাইবা 3,59,840। এইটাই না লিখবা বাবুর ডেবিট দিকে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার লাভ ক্ষতি আর মূলধন কি একই? তো খালি এটার খালি দুইটা স্ট্রোক করতে স্যার ওইখানে একসাথে। একটা, হ্যাঁ সেম সেম। এটা যোগ করে এখানে লিখবা, উপরের গুলা বিয়োগ করবা। এই দুইটা বিয়োগ করলে এখানে ব্যালেন্স সিডি বের হলো 2,86,190। ঠিক আছে? এই ব্যালেন্স সিডি যেটা বের হলো, এই ব্যালেন্স সিডি তুমি নিয়ে লিখবা আবার পরের বছরের 2020 সালের অঙ্ক তো 2021 সালের জানুয়ারির 1 তারিখ দিয়া পরে লিখবা আবার ব্যালেন্স বিডি। যেটা ব্যালেন্স সিডি হয়েছে এটাকে তুমি লিখবা আবার ব্যালেন্স বিডি। এই দেখো আমি এখানে হচ্ছে ব্যালেন্স সিডি, এই সিডি পরে হচ্ছে ব্যালেন্স বিডি। এটা হলো মূলধনের খতিয়ান। মূলধন করা শেষ আবুর আর বাবুর। খ নাম্বারের উত্তর হলো। বুঝছো না বুঝো নাই? আমি সামনে আগাবো? জি স্যার বুঝছি। হ্যাঁ দেখো গ নাম্বারে বলেছে লাবুর চলতি হিসাব। লাবুর চলতি হিসাব। চলতি হিসাব মানে হচ্ছে মূলধন ছাড়া বাকি যে জিনিসগুলো আছে, মূলধনের শোধ, বেতন, মুনাফার অংশ, এগুলো মূলধনের মধ্যে না লিখে আলাদা একটা হিসাবে লেখা, যার নাম হচ্ছে চলতি হিসাব। তো চলতি হিসাব লিখলে এটা সেম মূলধনের মতো
শুধু এখানে মূলধনটা আসবে না, এই যে প্রথম ব্যালেন্স বিডি লিখছিলাম, ব্যালেন্স বিডি, এইটা শুধু এখানে আসবে না, এটা ছাড়া আর বাকি সব আসবে, যেমন মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, এগুলো আসবে। শুধু মূলধনটা এখানে আসবে না চলতি হিসাবে। যেমন এদিকে আসছে তোমার উত্তোলন, উত্তোলনের সুদ, সবই আসছে, শুধু কি আসে নাই, মূলধনের টাকাটা আসে নাই। এটাকে বলা হয় চলতি হিসাব। আবার সেম ভাবে এগুলা যোগ করবা, এই যোগফল এখানে লিখবা, উপরে দুইটা বিয়োগ করবা, তাহলে ব্যালেন্স সিডি বের হবে, এই সিডি পর এখানে বিডি লিখবা। এটা হচ্ছে লাভুর চলতি হিসাব। গ নাম্বারে আরেকটা প্রশ্ন করেছে, লাভুর মূলধন হিসাব করতে বলা হয়েছে স্থায়ী মূলধন পদ্ধতিতে। স্থায়ী মূলধন মানে হচ্ছে মূলধন স্থায়ী থাকবে, মূলধন কোনো পরিবর্তন হবে না, মূলধন চেঞ্জ হবে না। তো স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব করলে আমরা লিখবো এখানে লাভুর মূলধন হিসাবে লেখা ব্যালেন্স বিডি, যেটা মূলধন 4 লাখ। এই মূলধনের মধ্যে যদি স্থায়ী মূলধন পদ্ধতি হয়, তাহলে মূলধনের মধ্যে আর কিছুই আসবে না, এটাই ব্যালেন্স বিডি, আবার এটি হবে ব্যালেন্স সিডি, আবার এইটাই ব্যালেন্স বিডি। প্রথমে 4 লাখ লিখলাম, এটি এখানে 4 লাখ টাকা হবে ব্যালেন্স সিডি, এইটি হবে আর বড় ব্যালেন্স বিডি 4 লাখ। এখানে আর কিছুই আসবে না, এটাকে বলা হয় স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন হিসাব তৈরি করা। বলো এটা বুঝছো না বুঝো নাই? স্যার এটাতে খালি মূলধন আসবে। এটাতে শুধু মূলধন আসবে। যদি স্থায়ী পদ্ধতি বলা হয়, মূলধন ছাড়া বাকি সব চলে যাবে চলতি হিসাবে। যেমন দেখো, লাভুর বাকি সব আসছে এখানে, এখানে চলে আসছে, মূলধনের মধ্যে যায় নাই, এখানে শুধু মূলধনটা আসে নাই, আর সব মূলধনের সুদ, উত্তোলন, মুনাফার অংশ, বেতন, সব এখানে চলে আসছে। কেমন? জি স্যার বুঝছি। আর মূলধনের মধ্যে শুধু মূলধনটা গেছে, মূলধন ছাড়া আর কিছুই যায় নাই। এ ছিল লাভুর মূলধন হিসাব। এ ছিল গ নাম্বারের উত্তর। তাহলে ক, খ, গ এই উত্তরগুলো তোমাদের দিতে হবে। পারবা না দিতে? জি স্যার পারবো। এই ছিল, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। দেখো, এটি ক, গ, এটা গ নাম্বার, এটা খ নাম্বার, এগুলো ছিল গণনা কার্য, এটা ছিল আমাদের ক নাম্বারের উত্তর। গ নাম্বারটার বলো স্ক্রিনশট নিতে পারিনি স্যার। গ নাম্বারটা, জি স্যার। এই যে গ নাম্বার। স্যার রাফগুলি কি সবার লাস্টে দেখাবো নাকি ক করে তারপর রাফগুলি আগে দেখাই নিব? ক করে রাতগুলো দেখাবা, তারপরে খ নাম্বার করবো, তারপরে গ নাম্বার করবো। আচ্ছা স্যার। গ নাম্বারের স্ক্রিনশট নিয়েছো? জি স্যার। গ নাম্বারে আরেকটা আছে, দেখো লাভুর মূলধন হিসাবটাও গ নাম্বারে আছে। দেখো, আমি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কালি ব্যবহার করেছি, কোথাও নীল, হ্যাঁ, তোমরা এরকম কালি ব্যবহার করতে পারো, যে শিরোনামটা নীল কালি দিয়ে, ওইটা সবুজ কালি স্যার, দিয়েছি। এটা এটা তো স্যার নিয়েছি স্যার, আরেকটা দেখিয়েছিলেন আপনি। হ্যাঁ, এটা দিয়েছিলাম, হ্যাঁ। জি স্যার, এটা নিতে আর পারিনি। সবগুলা আঁকবা পেন্সিল দিয়ে, ভিতরে লেখাগুলা লিখবা কালো কালি দিয়ে, যে উপরে মূলধনের শিরোনাম লিখছে নীল কালি দিয়ে। তোমরাও চাইলে এইভাবে কালির ব্যবহার করতে পারো। সবগুলো অবশ্যই পেন্সিল ব্যবহার করবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার, শেষ। এই পর্যন্ত ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। আর এরপরে অ্যাসাইনমেন্টের বাইরে এরপরে কিছু এখানে আমার স্লাইড আছে, দেখো এগুলা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা এগুলা খাতায় লিখে রাখবা, এগুলা তোমাদের কাজে লাগবে। এটা অ্যাসাইনমেন্টে লাগবে না, এটা অ্যাসাইনমেন্টের বাইরে। বুঝতে পেরেছো? ফারজানা, মরিয়ম, বুঝছো? জি স্যার বুঝছি। এটা কিন্তু অ্যাসাইনমেন্টের বাইরে, অ্যাসাইনমেন্ট কিন্তু এখানেই শেষ। এইটা অ্যাসাইনমেন্টের বাইরে। হ্যাঁ, এটাও নাও, এটাও খাতায় লিখে নাও। স্যার, এগুলো তো আপনি আমাদের বোঝার সুবিধার্থে দিয়েছেন। হ্যাঁ, বোঝার সুবিধার্থে, তোমাদের পরে অঙ্ক করতে কাজে লাগবে। হ্যাঁ, পরে এটাও লিখে নাও, মানে স্ক্রিনশট নিয়ে নাও।
শেষ স্যার, থ্যাংক ইউ। সবগুলো নিয়েছো? জি স্যার। আচ্ছা, যদি নিয়ে থাকো তাহলে আমাদের ইনশাল্লাহ অ্যাসাইনমেন্ট সুন্দর করে করে জমা দিবা। বলো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে বা এই অঙ্ক সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। মোমো, তোমার কোনো প্রশ্ন আছে? মোমো? জি স্যার। জি স্যার। কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে? বুঝছো? জি স্যার। জান্নাত, ফারজানা, মরিয়ম? স্যার নো স্যার, বুঝছি। আমার আর কোনো প্রবলেম নেই স্যার। ওকে ফাইন, তাহলে তাহলে ক্লাস আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে অসংখ্য আসসালামু আলাইকুম ধন্যবাদ। স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।